কি ব্যাপার, এত সব কেমনে হলো? গ্রামে সন্ত্রাসী থাকলে এরকম ভালো মানুষের ওপর তো হামলা হবেই। সন্ত্রাসী বলতে কাক বুঝাচ্ছেন আপনি? শামসুর লোকজন অন্যায়ভাবে হামাক ধরে নিয়ে যা মারছে, মাথা ফাটে দিয়েছে, চারটায় সেলাই পড়ছে, ডান পায়ের হাড্ডি ভেঙে গেছে, পাছায় পোঁচ মারছে, আরো কত কি। আমি তো ঠিক মতো চলাফেলাই করে পারছি না, অনেক কষ্টে দিন কাটাচ্ছি। এত কিছু ঘটে গেছে তাও আপনি চুপচাপ আছেন? থানায় একটা অভিযোগ করেন, ব্যাপারটা আমরা দেখতেছি। হাবিব ভাই তো পুলিশ কমপ্লেন করবে না করছে, এই সময় পুলিশ কেসের মধ্যে যাওয়া যাবে না। না ওসি সাহেব, এলে অভিযোগ করে লাভ হবে না। শামসু উপর মহলের তকবির করে ঠিকই বাই হয়ে আসবি। রাজনীতির কারণে এগুলা অঘটন করছে, এগুলা রাজনৈতিক ভাবেই মীমাংসা করবো। ঠিক আছে, আপনারা রাজনৈতিক ভাবে মিটাতে পারেন, কিন্তু থানায় একটা অভিযোগ করলে আমরা একটু তদন্ত করে দেখলাম নি। দেখেন ওসি সাহেব, এমনি একটা কেস কে বসে আছি, আমি আর ঝামেলার মধ্যে যাবার চাচ্ছি না। পারলে গ্রামে বিশৃঙ্খলা বন্ধ করেন। শামসুর ছেলা কালামানিক কিন্তু গ্রামে চলে যাচ্ছে, ওই তো আরো বড় বাটপার। থানায় বসে থাকলেও কোথায় কি হচ্ছে সব নিউজ আমাদের কানে আসে। আমাদেরও তো উপর মহলে জবাবদিহি করতে হয়। এলাকায় যদি বিশৃঙ্খলা হয় তাহলে তো আমাদের ব্যর্থতা। তবে আমি যেটা মনে করি, আপনি আইনের আশ্রয় নিতে পারেন। আমার যারা অভিভাবক আছে বিষয়টা তারা দেখতেছে। বর্তমানে কোনো অভিযোগ দিবার চাচ্ছি না, তবে পরবর্তীতে যদি কোনো অভিযোগ দিই তাহলে অবশ্যই আপনার সাথে আলোচনা করা হবে। ঠিক আছে ভাই, বলেন। শোনেন ওসি সাহেব, দলীয় মার্কা যাই পাবি তার সাথে আপনি অ্যাক্টিভভাবে থাকবেন। জিঙ্কে করেই হোক পার্টি কিন্তু এই আসন থেকে জিতে দেওয়াই লাগবে। যেহেতু আমরা লোকাল পলিটিশিয়ান, এলাকায় কিন্তু আমাদের ইশারাই চলে। একটা ভুল বোঝাবুঝির কারণে হাসপাতালে পড়ে আসি, তবে এটারও একটা নিউজ আপনি পেয়ে যাবেন। ভাই আর যাই করেন, এলাকার মধ্যে বিশৃঙ্খলা করেন না। আপনি অভিযোগ করলে আমরা অ্যাকশনে যেতে পারি। থাক থাক, আপনার কোনো অ্যাকশন নেওয়া লাগবে না, এটা আমরা রাজনৈতিকভাবে অ্যাকশন নিব। ঠিক আছে ভাই, আপনারা যেটা ভালো মনে করেন তাহলে থাকেন, আমি গেলাম। হাসপাতালে আছি, কিছু তো খাবারও বলতে পারতেছি না। আপনি যে আমার খোঁজ নিছেন এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আরে না, জনগণের সেবা দেয় তো পুলিশের ধর্ম। তার মধ্যে আপনি একজন ইউপি সদস্য, আপনার উপর তো আলাদা নজর থাকবেই। তাহলে থাকেন, পরবর্তীতে দেখা সাক্ষাৎ হবেই নি। মার খেয়া ভালোই হয়েছে, মনে হয় কেন্দ্র পর্যন্ত আমার নাম চলে গেছে। যে ওসি আমার কোনোদিন কথাই শোনে নাই, সেই ওসি আমার খবর নিয়ে বেড়াচ্ছে। দেখতেছি রাজনীতির মাঠে মার খেলেও লাভ আছে। যে স্পিডে আসি এটা নষ্ট করা যাবে না, এরকমই থাকা লাগবে। তোতা কেস করবে চাচ্ছে না কৃষক, এটি তো কোনো ঘাবলা আছে। যে মায়ের খাসে ভয় পাছে মনে হয়। এই লোক যে ধূত মাল, এর পেছনে কোনো কাহিনী আছে। কাহিনী কি আছে না আছে সেটা তো আর জানি না, তবে কেউ কমপ্লেন না করলে আমরা তো আর কিছু করে পারি না। তবে হাসান এইবার এলাকার ঝোড় ঝামেলা করলে তার কিন্তু খবর করে দেবো। সামনে উপনির্বাচন, ফোর্সজান সবসময় রেডি থাকে, এলাকা কিন্তু ভালোভাবে টহল দিবে। যেখানেই সমস্যা মনে হবে সেখান থেকে তুলে চলে আসবে, কার লোক ওটা দেখার সময় নাই। এলাকা নিয়ন্ত্রণ রাখার ক্ষেত্রে যা যা পদক্ষেপ আমাকে নেওয়া লাগে সেটাই আমরা করবো। মাইন্ডেড, কথা যেন মনে থাকে। ওকে স্যার, তাই হবে। ওস্তাদ, এলাকার পরিবেশ যেটা দেখলাম, আপনি স্বতন্ত্র থেকে দাঁড়ালেই ভালো হবে। স্বতন্ত্র থেকে চেয়ারম্যান হচ্ছি, স্বতন্ত্র থেকে এমপি হবো ইনশাআল্লাহ। জনগণ চায় না আমি কোনো দলের মার্কা লিয়ে নির্বাচন করি। কেন্দ্রের থেকে ফোন দিছিল দলের মার্কা লেওয়ার জন্য, আমি সাফ সাফ না করে দিছি যে শামসুর কোনো মার্কা লাগবে না। তো এলাকার খবর কি, খোঁজ খবর লিচ্ছু? পোলাপান তো মাঠে কাজ করিচ্ছে, আর আপনি এমপি পদে দাঁড়াবেন দেখে এলাকার মানুষ খুব খুশি। তারা করছে এরকম সৎ আর যোগ্য লোকে যদি এমপি বানাতে পারি তাইলে তো আমাদের ভাগ্যই খুলে যাবে। সবই উপর আল্লাহর ইচ্ছা রে মানিক। মানুষের ভালো করবে চাইলে আল্লাহ সবসময় তার পাশে থাকে, এটা পরীক্ষিত। আমি যখনই বিপদে পড়ছি মানুষ আমার পাশে আসে দাঁড়াছে। যতদিন বেঁচে থাকবো বিপদ আপদে মানুষের পাশে থাকবো, এটাই আমার ইচ্ছে। ওস্তাদ, আমার তো ঢাকার যাওয়া লাগবে, সাভারের ফ্যাক্টরি ম্যানেজার আমার কল দিয়ে যাবার কাছে। কে, কোনো সমস্যা আছে নাকি? আর যদি সমস্যা হয় তাহলে সকালে উঠে চলে যা, খালি এলেলে পরে থাকলে তো হবি না, ব্যবসাবাদীও তো দেখা লাগবে। তাহলে আমি টেরাগলে কালকে রওনা দেই। না না, টেরাগলে যাইস না, এমকে অনেক কাম পড়ে আছে, আমি তো এগুলা সামাল দিয়ে পাবো না। হেনি ফ্যাক্টরির সমস্যার কারণে আমারই যাওয়া লাগে হিসেবে, কিন্তু আমি কখন যাবো ক? আপনার যাওয়া লাগবে না, কালকে আমি খোঁজ খবর নিয়ে পরশু দিনই চলে আসবো ইনশাল্লাহ। আচ্ছা যাস, আর যদি আমার যাওয়া লাগে ফোন দিস, তাহলে আমিও যাবো নি। ওটা পরে দেখা যাবে নি। তো ওস্তাদ, আমি রুমে যাই না কাপড়গুলো গোছ করি। আচ্ছা যা। চেয়ারম্যান সাহেব। আরে ওসি সাহেব, হঠাৎ এই গরিবের বাড়ি তেদারে আছেন কে? বসেন। আচ্ছা বসতেছি। তা বলেন, হঠাৎ কি মনে করে? এই পথ দিয়ে যাচ্ছিলাম, তা ভাবলাম যে আপনার সাথে দেখা করে যায়, অনেকদিন হলো দেখা সাক্ষাৎ নাই। খুব ভালো করছেন, আজকাল কাজের চাপে থানার তো যাওয়া হয় না। তে কি খাবেন কন, চা না কফি? কিছু খামো না, শুনলাম তো তাক নাকি ধরে লেসে খুব মারধর করছেন। আর কোয়েন না, আজ তো একটা বেয়াদব মজনু খুন করার পরও তবুও এলাকার মধ্যে দিব্যি শার্টের বোতাম খুলে ঘুরিচ্ছে।
মজনুর বাপ কেস মীমাংসা করবি না তার জন্য হুমকি ধামকি, এক পর্যায়ে তার গায়ে হাত তুলছে। একজন বৃদ্ধ মানুষের গায়ে হাত, এটা শোনার পর কি মাথা ঠিক থাকে? আপনিই কন। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। শালার চেংড়া তো বদ আছে দেখতেছি। একজন অমানুষই পারে বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলবে, তাই আমার চেংড়া পেরা ধরে নিয়ে এসে মারধর করে হাসপাতালে পাঠিয়ে দিছে। তাওসি সাহেব, উনি কি থানাত কমপ্লেন করছে? না না, কোনো কমপ্লেন করেনি। এলাকাত গ্যামজাম হচ্ছে, এগুলো তো নজরদারি করা লাগবে। সবই তো বুঝেন, সামনে উপনির্বাচন, উপর থেকে এলাকার উপর খুব নজর আছে। কোনো সমস্যা হলে সে চাপ আমার উপরে আসবে। দেখেন ওসি সাহেব, আমি একজন চেয়ারম্যান, এগুলা মানুষ হয়ে আর কত কন্ট্রোল করি। এলাকার থেকে মাদক নির্মূল করছি, সুদখোরকে সাহায্য করে তা বন্ধ করছি, একের পর এক এলাকার উন্নয়ন করতেছি। এলে করবে যে এলাকায় 2-4টে শত্রু আছে, তারা একের পর এক ষড়যন্ত্র করতেছে, যাতে করে আমার ভালো পরিকল্পনাগুলো থামে যায়। চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, প্রশাসন আপনার সাথে আছে। আপনার কাছে একটাই অনুরোধ, এলাকার পরিস্থিতি যেন শান্ত থাকে। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখবো, তবে আমার লোকের উপর যদি হামলা হয় সেটা কিন্তু আমি সহ্য করে পাম না। আমাদের লোকজন সর্বদাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবে, আপনি এদিকে কোনো চিন্তা করেন না। তে ভাই, এইবার উপনির্বাচনের মার্কা তো আপনি পাচ্ছেন। সবই ওপর আল্লাহর ইচ্ছে, তবে দলীয় মার্কা লিবার চাচ্ছি না। জনগণই আমার শক্তি, তাকে সাথে ছিলাম, আছি আর থাকবো। দল বল নির্বিশেষে সবাইকে শ্রদ্ধা করি, কোনো দলের পক্ষে নির্বাচন করে জনগণ থেকে বিচ্ছিন্ন হবার চাই না ওসি সাহেব। আপনাকে যতই দেখি ততই আপনার প্রতি মুগ্ধ হই। বাহিরটা যেরকম, ভিতরটা তার চাইতে উল্টা। দোয়া করবেন ওসি সাহেব, মৃত্যুর আগ পর্যন্ত যাতে অসহায় মানুষের পাশে থাকতে পারি। আমিও তাই আশা করি। আর তো তার বিষয়টা কি করবেন? এটা আমাদের পলিটিক্যাল বিষয়, তো আমরা নিজেরাই বসে এটা একটা মীমাংসা করে লেমুনি। তবে আশা করতেছি এই ধরনের ঘটনা পরবর্তীতে এলাকার মধ্যে আর ঘটবি না। কিন্তু কেউ যদি আঘাত করে, পাল্টা আঘাত কিন্তু হবে, এটা আপনি মনে রাখেন। চেয়ারম্যান সাহেব, মাথা গরম করেন না। তাহলে এখন আমি উঠি, থানায় অনেক কাজ আছে। ঠিক আছে, যান, দেখা সাক্ষাৎ হবেই নি। তে টেরা, তো তার কি কোনো খোঁজ খবর লিছিলা যে মার দিলে? কি খোঁজ নেবো, মরে তো যায়নি, বাইসে আছে সেটাই জানি। শালার ওপর অনেকদিন ধরে রাগ পুষে রাখছিলাম, একটা কিলো মারবে পেলাম না। কি করছো তুমি? আল্লাহ, মারতে মারতে বলে পায়ে ভাঙ্গে আল দিছো, গোল্লা বলে আবার পাঁচাত পোষও মারছে, আবার তুমি করছো যে মারবেরই পাইনি। গোল্লা যে পোজ মারছে এই কথা তোমার কেরা গোলা? কেরা কবি? গোল্লা নিজের মুখী কছে। এই শালার মানুষ হলো না, সিটি সিটি কয়ে বেড়াচ্ছে, এক একটা উচিত শিক্ষা দেওয়াই লাগবি। কেসালের সময় হুট করে একটা মারছে, তা যাই হোক, এলে কথা জান কাকু কয় না। না না, আমি কাক কম, তোমাকে বিপদ হোক সেটা তো আর আমি চাই না, নিজের লোকই ভাবতে পারো। তে টেরা, সকালে যে তোমাকে বাদ পুলিশ ঢুকছে সেটা কি তুমি জানো? কি কও, সত্যি করছো তুমি? দোকান খোলার সময় তো দেখলাম তোমাকে বাড়িতে পুলিশ গাড়িলে ঢুকলো। কামবেন সারছে রে, তোতা কি আমাদের নামে মামলাই করলো? এত চাপ লিও না, চেয়ারম্যান তো আসুই, তাই হ্যান্ডেল করবিনি, তো তা তো আর মরে যায়নি। মারার মামলা সেলে আলাদা ব্যাপার, এলে মামলা এমনি 2-4 দিনের মধ্যে আপস হয়ে যাবেনি। দেখি বাড়ি বিলে যাই, আমি না পুলিশের দেখে হালকা ভয় করি, তাছাড়া আমার কাছে কিছু বাজে না। আচ্ছা যাও, আমি না দোকান ছাড়ি। দেখি গোল্লা কুটি, গোল্লা একটা ফোন দেই তো। কি ব্যাপার, টেরা ভাইকে আমার ফোন দিল? কে রে গোল্লা কুটি রে তুই? আমি তো সুমন ভাইয়ের দোকানে শীতের কাপড় দেখার জন্য আসছি, তে কিছু কবেন? শুনলাম বাড়িতে বলে পুলিশ ঢুকছে, আর তুই দেখবার কিছু কাপড়, তাই না? কোন কি ভাই, আমি তো এগুলো কিছুই জানি না। যে তোতা কি আবার কেস করছে নাকি? সেটা তো আমিও জানি না, বাড়িতে না যাওয়া বন্ধ কিছু বোঝা যাবে না। তুই যেটি থাকিস তাড়াতাড়ি বাড়ি বিলে আয়। ভাই, ওই যদি মামলা করে তাহলে খাসি। আমি পোজ মাস্টার গোল্লা, পাসাই মারি পোজ। দেখি না কাউরে সামনে, হোক সে শত্রু হোক সে দোস্ত। তোরা তো মাতব্বরি করা লাগবে না, আমি যেটা করছি সেটাই শোনে। তুই তাড়াতাড়ি বাড়ি বিলে আয়, আমি বাড়ি বিলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসিচ্ছি। শালা করছে কি? দুই দিন ধরে বাড়িতে আসলাম, গোল্লা কিংবা দেখে পাচ্ছি না। গোল্লা কি আমার ভয়ে পলে আছে নাকি? কৌপলা আছে, কালকে তোর সাথে কথা হলো। ওই তো দিব্যি এলাকার মধ্যে ছাটের বুতাম খুলে ঘুরে বেড়াচ্ছে। আমি তো আপনি আসার কথা কছি, উনি তো উল্টা আরো ফাবল নিল। উই পোকা মরার সময় কিন্তু পাখা কথায়, ওর হচ্ছে সেই হাল। ওর আর বেশি দিন সময় নাই, এই ডন চলে যাচ্ছে ওর জীবনে আজরাইল হয়ে। কত বড় সাহস, তোতা ভাইক মারছে, এই কথা শুনলেই তো ছিঁড়ে ফেলতে মনে কয়। ভাই, আমি তো গোল্লাক ডিগলার দিয়েছি, তোকে একটা মায়ের হবি, সাবধানে চলাফেরা করিস। ডিক্লার যখন দুসু মায়ের একটা হবি, তুই খালি ওকে চোখে চোখে রাখিস। ওই তো সারাদিনই আমার পিছনে ঘুরঘুর করে, অক ধরা কোনো ব্যাপারই না। ওর ভিতর তো কোনো ভয়ই দেখিচ্ছি না। এত বড় একটা অকারেন্স করলো, তারপরেও করছে। যাই চুদুর বুদুর করবি তাকে মারবি। তুই শামসুর গরম দেখাচ্ছে না, শামসুর গরম আর বেশি দিন নাই রে। এইবার উপনির্বাচনের মধ্যেই শামসুক মাঠ আউট করে দেবো।
এই যে 3 বছর চেয়ারম্যানই করলো, গ্রামে কি উন্নয়ন করছে? যা দেখে গেছি সেরকমই আছে। জনগণ খালি ওর মুখে আছে, উনি তো এবার একটা ভোটও পাবি না, তলে তলে সব ভোট হামাগেরে। এটা আপনি ঠিক করছেন। কে রে, নদীর পাড়ে 2-3টা ব্লক দেখলাম, এই চেয়ার কেটে পারছে? 2-3টা কোটি সারা নদী না পারছে, আপনার চোখে খালি 2-3টাই বললো। আর কয়েকটা দিন দেরি করেন, নদীর 2 পাশে পার্ক বানাবে। তোতা ভাইয়ের এই ঝামেলার জন্য কাম এনা বন্ধ আছে, তাছাড়া তো প্রতিদিনই কাম হচ্ছিল। তুই শামসুর হয়ে এত ওকালতি করছো কি জন্য? শামসু যত ভালো কামই করুক, তার কাম হামারের কাছে কোনো দাম নাই। খালি জনগণের টেকাগুলো নদীর মধ্যে ফালাচ্ছে। কে এই টেকাগুলো গরিব মাসে দিলে গরিব মাসে উপকার হলেন না? এলি সব টেকা মারা খাওয়ার ধান্দা। বানাবি 10টা, হিসাব দেবি 100টা, ওই চ্যাট পানির মধ্যে কেটে গুনবে যাবে। খা, কত আর খাবো? নির্বাচনের মধ্যে সব উগলে দেওয়া লাগবে নি। হ ভাই, আপনার কথার যুক্তি আছে। যে থাকেন, তোতা ভাইয়ের জন্য ভাত লিয়া যার লাগবে। সবিক চাচা আবার চিল্লা চিল্লি করবি নি। এ ফটিক, তুই এল্লা গোল্লাক ফলো করিস, আর মরণের চুলকানি উঠছে, ওকেলা মলম লাগামো। আরে আমি চাইলে তো সন্ধ্যের মধ্যে ধরে পারবো, আর ধরা কোনো ব্যাপার। সন্ধ্যার দিকে রেডি থাকিস, কামটা তাহলে সারমনি। হ ভাই, আমারও কয়েকদিন হলে হাত চুলকাচ্ছে, ওই ঘপসির বেটাক ধরে মারমুই। তাহলে ভাই কথা কিন্তু এটাই থাকলো, আমি গেলাম। আচ্ছা যা।